টুম্পা, আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস না, কেমন? বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু খেতে অনেক পছন্দ। না রে মা, আমি তোকে লিচু কি করে কিনে দেব? এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ হলেই যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেবো রে মা। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না, কিন্তু আমার যে লিচু খেতে খুব ইচ্ছে করছে। আমি যাই, বান্টি ও মিনাদের বাড়িতে লিচু গাছ আছে, ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দেবে। ওই তো দেখা যাচ্ছে মিনা আর বান্টি বসে বসে লিচু খাচ্ছে। কি রে মিনা, তোরা লিচু খাচ্ছিস? তোরা কি আজকে খেলবি না নাকি? জানিস, আমারও না লিচু খেতে অনেক ইচ্ছে করছে। মাকে বলেছি, মা বলেছে আমাকে লিচু কিনে দিতে পারবে না। হ্যাঁ রে টুম্পা, আমরা তো খেলবো। তুই লিচু খাবি? আমাদের গাছে অনেক লিচু ধরেছে, আমার মাকে বলবো তোকে লিচু দিবে। তুই সত্যি বলছিস মিনা, আমাকে লিচু দিবে? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলে আসি, তারপর না হয় তোর মার কাছে বলে লিচু খাবো। হ্যাঁ রে টুম্পা, খেলবো খেলবো, দাঁড়া এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ, আমার মাও চলে এসেছে। ও মা, মা ওই দেখো, টুম্পা এসেছে। টুম্পার না লিচু খেতে অনেক ইচ্ছা করছে, ওর মার কাছে টাকা নেই, ও আমাদের কাছে লিচু খাবে। ওকে একটা লিচু দাও না মা। আরে মিনা, তুই এটা কি বলছিস? লিচুর অনেক দাম, এই ছোট লোকের বাচ্চাটাকে কেন আমি লিচু খাওয়াবো? এই টুম্পা, এই তোকে না বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলতে আসবি না? কাকিমা, আমার তো বান্ডি ছাড়া আর কোনো বন্ধু নেই, আর আমাকে একটা লিচু দাও না। তোমাদের গাছে তো কত লিচু, আমাকে একটা লিচু দাও। আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে লিচুর দাম দিয়ে দেব। আরে এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে না এখান থেকে চলে যেতে বলেছি, এক্ষুনি চলে যা। একটাও লিচু দেবো না তোকে। এই লিচুগুলো আমি বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আর আমাকে বকো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি।